কদিন আগেই ভেনেজুয়েলা থেকে ইরানগামী একটি জ্বালানি ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। দেশ দুটির উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় এমন অভিযান চালানো হয় বলে যুক্তরাষ্ট্র জানায়। এর মধ্যেই ওমান উপসাগর থেকে ৬০ লাখ লিটার জ্বালানি বহনকারী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান, যে জাহাজে রয়েছে বাংলাদেশি সহ ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন ক্রু। তবে ট্যাঙ্কারটিতে কতজন বাংলাদেশি ক্রু রয়েছেন তার কোনো স্পষ্ট বার্তা দেয়নি ইরান। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, হরমুজগান প্রদেশের উপকূলের কাছে ওমান সাগরে পরিচালিত অভিযানে ৬০ লাখ লিটার অবৈধ ডিজেল বহনকারী একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। জব্দ করার সময় জাহাজটির সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল বলে জানায় তেহরান। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, ট্যাঙ্কারটির নাম বা এটি কোন দেশের সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি বাহিনী আগেও বহুবার এমন জাহাজ আটক করেছে। তাদের দাবি, উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে এসব ট্যাঙ্কার জব্দ করা হয়। গত মাসেও অনুমোদিত পণ্য বহনের অভিযোগে ইরান উপসাগরীয় জলসীমা থেকে একটি তেল ট্যাঙ্কার আটক করেছিল। মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের জ্বালানি খাতে ভর্তুকি দিতে হচ্ছে। একই সঙ্গে দেশটির মুদ্রার মানও ব্যাপক হারে কমে গেছে, যার ফলে ইরানের জ্বালানির দাম বিশ্ববাজারে একেবারেই তলানিতে। এমন পরিস্থিতিতে স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে এবং সমুদ্রপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর দিকে জ্বালানি পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করে ইরানের নিরাপত্তা বাহিনী। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।